আমার তো মজুরি নাই। মজুরি যদি থাকতো তাহলে আজকে কৃষক ভাইরা যে ভালো ভালো জামা কাপড় পরে থাকে। যদি খারাপ থাকে ব্যাপারী ভাইরাও খারাপ থাকে, আমরা শুনেছি, এটা কি সঠিক? এটা সঠিক। যদি একটু দাম বাড়ি যায় দেখা যায় কি যে বলে যে ভাই মেলা দাম হয়ে গেছে, কৃষক এখন লালে লাল হয়ে যাচ্ছে। লালে লাল হয় না তো ভাই। আপনি কত লাস্টে বলে দিচ্ছেন? আমি 1900 বলে দিচ্ছি। লাস্টে আপনি কত বললেন তাহলে? 1850। একটু বাড়ানোর মানুষ যায় কি? যায় না। অন্য জায়গায় বাজার কম আছে। পেঁয়াজের দামটা উচ্চ মূল্য হয়ে যায়, কৃষকের ঘরে থাকে। কৃষকের ঘরে থাকে কখন? এই যে এখন বছর যখন শুরু হয়েছে, আগামী আরো 2 মাস থাকবে। তারপরে আবার সব ওই যারা বাধাই করে তাদের মনে করেন যে একদম 1800 আমাকে আর 2122। হ্যাঁ, আপনারা তো সর্বোচ্চ পেঁয়াজ কিনেন, আপনি কত করে বলছেন? 1800 টাকা। 1800 টাকা। বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ব্যাপারীরা কিন্তু এই হাটে পেঁয়াজ রসুন কিনে কিন্তু বিভিন্ন জায়গায় ছড়ে চলছে বেচা কিনা। আমরা একটু দেখাই। পেঁয়াজ না, মিক্স আছে। আপনি কত করে বলছেন? 1800 টাকা। 1800 টাকা। আচ্ছা, সর্বোচ্চ বাজার কত কিনছেন? সর্বোচ্চ 1900 কিনছি। 1900 কিনছেন, 2000 কিনছেন। আপনি কিনছেন কত করে? সর্বোচ্চ কিনছেন 2000। আমদানি কেমন ছিল? আমদানি কেমন ছিল সকাল থেকে? মোটামুটি ভালোই ছিল না? আচ্ছা আচ্ছা। দর্শক, আছি আমরা ধুলাইড়ি হাট, সাথিয়া পাবনা। আসলে হাট লাস্টের দিকে। সকালে যে পরিমাণ পেঁয়াজের চিত্র আপনাদের প্রায় দেখাই। আজকে একটু বাজার পরিস্থিতি কিন্তু আমরা গত হাটের চাইতে কিন্তু দেখতে পাচ্ছি একটু নড়ে চড়ে বসছে। ভাই কত করে বললো লাস্টে? আপনি কত করে বললেন? 1850 বললেন। 1850। আপনি কত লাস্টে বলে দিচ্ছেন? আমি 1900 বলে দিছি। 1900। দাদা ভাই কি আমি লেওয়ার জন্য দাম বলছি, তুমি দেয় তো লো। লাস্টে আপনি কত বললেন তাহলে? 1850। আর একটু বাড়ানোর মানুষ যায় কি? যায় না। অন্য জায়গায় বাজার কম আছে। আচ্ছা আচ্ছা। আপনি কই এই মালিক কুষ্টিয়া গেলে আমরা 1750 টাকা চাইছি। ঠিক কথা বলছেন, তার থেকে মনে 100 বেশি। শুধু গাড়ি নিচ্ছে দেখে 100 টাকা পার মনে বেশি দাম করতে হবে। তো দেওয়া ছাড়া কথা বল না। দর্শক, ব্যাপারী ভাইরা কিন্তু বলে গেল 1850, কিন্তু ভাইয়ের দাবি হচ্ছে 1900 টাকা। গত হাটে কেমন দাম বিক্রি করছেন? গত হাটে 2000 বিক্রি করছিলাম। একটু বাজার তো নিম্ন, একটু হালকা নিম্ন। আমি গত সোমবারে আসিনি, শুক্রবারে বিক্রি করছিলাম 2000। সোমবার কিন্তু 1800 টাকা ছিল, কম ছিল। বাজার কি বাধার কারণে কি এই অবস্থা হচ্ছে, নাকি বাধাই শেষ? কি বুঝতেছেন আপনারা? না, আসলে কি পেঁয়াজের বাজারটাই এরকম যেটা আছে, এটা হলো মনে করেন এই কৃষকের কিন্তু স্বাভাবিক পর্যায়ে এখনো নাই। 2000 এর উপরে থাকলে স্বাভাবিক পর্যায়ে। মানে একটু আপনারা স্বাচ্ছন্দ্য বোধ শুরু করছেন। কারণ আমি এই পেঁয়াজই অন্তত পক্ষে 70 মণ পেঁয়াজ বিক্রি করছি। 900, 800, 850, 1100, 1200 সেটা কাঁচা অবস্থায় অন্তত 70 মণ বিক্রি করছি। তাহলে আমার ওই পেঁয়াজটা আমি হিসাব করে দেখেছি, আমার প্রায় 10,000 টাকা লস। আমি কিন্তু এটা মানে কোনো মিথ্যা বানায় না, কোনো কথা বলতেছি না। প্রায় 10,000 টাকা আমার লস। তাহলে ওই লসটা যদি হয়, তাহলে আমার তো এখানে ঘাটতি পূরণ হতে 2500 টাকা লাগবে। 2500 টাকার উপরে লাগবে। তাহলে ওই ঘাটতিটি পূরণ হবে। আর আমার নিজের শ্রম আছে, শ্রম কে দিবে? পয়সা দিবে কে? আমার তো মজুরি নাই। মজুরি যদি থাকতো তাহলে আজকে কৃষক ভাইরা যে ভালো ভালো জামা কাপড় পরে থাকতো। হ্যাঁ, তা ঠিক। বুঝছেন? কারণ মজুরি ভালো না। দেখেন আপনি কারো একটা ভালো জামা পরা আছে, কারো একটা ভালো জামা পরা আছে। কৃষকরাই ভালো জামা পরতে পারে না। কিন্তু আসলে যারা এই যে মনে করেন যদি 15,000 টাকার চাকরি করে, ও কিন্তু 15,000 টাকা পাচ্ছে প্রতি মাসে। জি, 12,000 পায় প্রতি মাসে। 12,000 ধারাবাহিকতা একটা 1900 একেবারে যদি হয়। ধারাবাহিকতা তাদের একটা স্যালারি আছে, কিন্তু কৃষকদের কোনো স্যালারি নাই। এই যে দেখেন, যদি একটু দাম বাড়ি যায় দেখা যায় কি যে বলে যে ভাই মেলা দাম হয়ে গেছে, কৃষক এখন লালে লাল হয়ে যাচ্ছে। লালে লাল হয় না তো ভাই। আমরা কৃষকের ঘরে সন্তান। আমরা গত বছর 2024 সালটা যে কেমন ছিল আপনাদের? ওই সময় গত সাল তো ভালোই ছিল, মোটামুটি আল্লাহর রহমতে স্বাভাবিক পর্যায়ে ছিল। যখন উচ্চ মূল্য হয়ে যায় তখন তো কৃষকের ঘরে থাকে না। যখন পেঁয়াজের দামটা উচ্চ মূল্য হয়ে যায়, কৃষকের ঘরে থাকে। কৃষকের ঘরে থাকে কখন? এই যে এখন বছর যখন শুরু হয়েছে, আগামী আরো 2 মাস থাকবে। তারপরে আবার সব ওই যারা বাধাই করে তাদের হাতে চলে যাবে। আসলে আমরা তো জানি দাদা ভাই, বাংলাদেশের 1/3 পাবনা জেলার পেঁয়াজ দিয়ে কিন্তু বাংলাদেশ অল টোটাল চলে। এবার গতবারের চাইতে এবার কেমন উৎপাদন করা হয়েছে? ফলনটা একটু কম আছে। ফলন কম। 100 জনের মধ্যে মনে করেন যে 10 জনের হয়েছে মনে করেন যে 50 মণের উপরে হয়তোবা,
বিঘাতে? হ্যাঁ বিঘাতে। আর বেশিরভাগ মনে করেন যে 60 জনের হয়েছে হলে বিঘাতে 30 থেকে 35 মণ। 30 থেকে 35 মণ। 30 থেকে 35 আবার বেশি। আবার তার নিচে যারা মনে করেন আরো 15% আছে, মনে করেন 20 মণ হয় নাই, আরো 20% 20 মণ হয় নাই বা 20 মণ। তার মানে এবার কৃষকরা বেশি লাগাইছে কিন্তু উৎপাদন হয় নাই, ফলন হয় নাই। এবার একটা আসলে কি বড় কথা কি যে মানে যতই যে আপনারা যারা ইউটিউবার আছেন অনেকে বলে এই যে পেঁয়াজের দাম বাড়িয়ে গেছে, হ্যাঁ বাড়তেই থাকতেছে, যারা কিনে খাচ্ছে তাদের মাথায় হাত, হ্যাঁ কিন্তু আসলে কৃষকের মাথায় হাত যায় এটা কিন্তু কেউ জানে না। আসলে সবখানে আমরা দেখি যে দাম বাড়ি গেলে তখন প্রচার খুব হয়, তখন দাম কমে যায় প্রচারটা ভাই হয় না। সবখানে কিন্তু একতাবদ্ধ আছে, একমাত্র কিন্তু আমার কৃষকের কিন্তু একতাবদ্ধ যেমন একজন মরিচ লাগায়, পেঁয়াজ লাগায়, ব্যস্ততা তার মধ্যে থাকে, প্রতিটা দিন সে ব্যস্ত মানুষ। সকালবেলা ভোরে ফজরের নামাজ পড়ে যারা নামাজ পড়ে চলে যায় মাঠে, সন্ধ্যা অবধি মাগরিবের নামাজ পড়ে দেখা যায় মাঠেই কেউ নামাজ পড়ে। হ্যাঁ আর দেখেন চাকরিজীবী যারা 8 ঘন্টা পার হলে ওভারটাইম শুরু হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ সকাল 8টা থেকে রাত 6টা 7টা ওভারটাইম শুরু হয়ে যায়। কৃষকের দিক ওভারটাইম দাম কম রাখুক, অসুবিধা নাই। খুব ভালো হবে। আসলে কৃষকদের দুঃখ কষ্ট দেখার কেউ নাই। না কৃষকের দেখার লোক আছে আল্লাহ। আসল ব্যক্তি তো আছে, আসল ব্যক্তি তো আছে। কৃষকের কাছে তাহলে কৃষক আল্লাহর কাছে, তারা এই কথাই প্রার্থনা করে। আচ্ছা ব্যাপারে ভালো কেমন আছেন? খুব ভালো আছি ভাই। আসলে ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে আপনাদের? ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে। কত হাট আর আজকের হাটে কতটুকু ডিফারেন্স হচ্ছে? এটা হচ্ছে ডিপার্টমেন্ট চলে একটু মালের উপর ভিত্তি করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মাল মনে করেন যে একজন কিছু 1800 আমাকে দিচ্ছি 2100 হ্যাঁ আপনারা তো সর্বোচ্চ পেঁয়াজ কিনেন, মাথা পেঁয়াজ। সামনের পরিস্থিতি যেহেতু বাধাই ক্রমশ শেষ হচ্ছে, বাধাই থাকলেও এই বাজারে থাকবে, বাধা না থাকলে এই বাজারে হবে। বাধাই যদি ভালো দাম। আচ্ছা আচ্ছা না বাধাই যদি একদম শেষ হয়ে যায় বাজার কি আর একটু চাঙ্গা হওয়ার সম্ভাবনা আছে? কম আমদানি হবে, তাহলে আমদানি কম হবে, দাম বাড়বে। আসলে আসলে আচ্ছা কৃষকরা যদি খারাপ থাকে ব্যাপারী ভাইরাও খারাপ থাকে, আমরা শুনেছি, এটা কি সঠিক? এটা সঠিক। এটা সঠিক। কৃষক ধরা ব্যাপারের ধরা, মাঝখানে সাধারণ জনগণ যারা কিনে খেতে তারা লাভ আছে, লাভে আছে। আচ্ছা আচ্ছা। আর সর্বোচ্চ বাজার কত কিনলেন? সর্বোচ্চ বাজার কিন্তু 2150। 2150 দেশাল একদম তাহিরপুর। আজ কত মন কিনছেন? আজ কিনেছি তাও 5000 কেজি। 5000 কেজি। আপনি তো অনেক পেঁয়াজ কিনে যাবে। এটা কোথায়? ঢাকা গাজীপুর চৌরাস্তা। আচ্ছা আমার সামনে যে পেঁয়াজ দেখছি প্রায় হাট শেষ, এইটা কত করে দেওয়া যায়? এটা কিংস, এটা আপনি নেবেন না আপনারা? আচ্ছা আচ্ছা। দামটা কি রকম হচ্ছে? দাম 1800 1850 এরকম যাবে। যেখানে চাইলে সব সময় থাকে। আচ্ছা আচ্ছা ভাই ধন্যবাদ ধন্যবাদ। দর্শক আমি আছি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ধোলাউড়ি হাটে। আপনারা জানান এই হাটটা 100 বছরের একটি হাট। পাবনা জেলার মধ্যে যদি 2-3টা সবচেয়ে বড় হাট হয়ে থাকে পেঁয়াজ রসুনের হাট, তার মধ্যে অন্যতম হাট এই ধোলাউড়ি হাট। প্রায় নিমেষেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ব্যাপারীরা কিন্তু এই হাটে পেঁয়াজ রসুন কিনে কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছে। যারা ব্যবসায়িক আছেন তারা কিন্তু এই হাটে আসতে পারেন। আপনারা কিন্তু এই হাটের সম্বন্ধে অনেক ফেসবুক ইউটিউবে লেখা আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এখানকার কৃষক থেকে শুরু করে যারা হাটে যারা আছে সবাই কিন্তু বিনয়ী। আপনারা চাইলে ব্যবসার জন্য এখানে আসতে পারেন। দর্শক আমরা আজকে পাবনার সাঁথিয়া ধোলাউড়ি হাট থেকে বিদায় নেব। আমি এসআর বাপ্পি, চালচিত্র টিভি। আল্লাহ হাফেজ।